Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর সুস্থ আছেন। আমিও না বেশ ভালো আছি। আর আমার ছোট ছেলেটা একটু জ্বর হয়েছে, তো এখন মেডিসিন খাচ্ছে, তো একটু সুস্থ আছে। তো আপনারা কেমন আছেন আমাকে কমেন্টে জানাবেন। আর আজকের এই ব্লগটি আপনাদেরকে সঙ্গে নিয়ে আজকের দুপুরবেলা থেকে শুরু করছি। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। ভিডিওটি শেষ পর্যায় পর্যন্ত পাশে থাকার অনুরোধ থাকলো। তো আজকে দুপুরে কি বানাচ্ছি তো তাই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। আর আজকে প্রথমেই বেগুনটা একটু কেটে আমি ভাজা করে নিচ্ছি। তো বেগুনি বানাবো এইটা দিয়ে। তো এইটা মানে মোটা বেগুন নয়, এই যে লম্বা লম্বা যে বেগুনটা পাওয়া যায় ওই বেগুনটা দিয়েই আমি বানাচ্ছি। তো এইভাবেও বানানো যায়। তো বেগুনটা আগে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে আমি একটু তেলে ভাজা করে নিচ্ছি, তারপর মশলা দিয়ে একটু কষিয়ে নেব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করছি। হয়তো সবাই এরকম রান্না করে, কিন্তু প্রত্যেকের ঘরের রান্নার ধরনটা একটু আলাদা থাকে, তাই আমি আমার রান্নার ধরনটা একটু দেখিয়ে দিচ্ছি। ওই বেগুনগুলো এখন ভাজা হয়ে গেছে, তো ওইগুলো এখন নামিয়ে আমি বাকি যে বেগুনগুলো ছিল কাটা, তো ওইগুলো এখন আমি ভেজে নেব সুন্দর করে, লাল করে। একটু লাল লাল করে ভাজলে একটু মানে দেখতেও ভালো লাগে আর খেতেও স্বাদ হয়। তো এই দেখুন আমি এগুলা এখন ভাজা করে নিচ্ছি। সব বেগুনগুলো এখন আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন কি সুন্দর কালার এসেছে। তো এখন আমি কড়াইতে আরও একটু তেল দিয়ে, কিছু তেল ছিল বাকি, আর আরও একটু তেল অ্যাড করলাম। তো ওই তেলটা এখন একটু গরম করে পেঁয়াজের পেস্ট দিয়ে দেব। আর আমি আর কিছু দিচ্ছি না, আমার অন্য কিছু দিতে ভালো লাগে না। আমি মানে সোজাসুজি পেঁয়াজের পেস্ট দিয়ে দিলাম আর কিছু আদা রসুনের পেস্টও দেব। তো পেঁয়াজটা একটু ভাজা করে তারপর আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। তো ওইটা এখন ভাজা করে নিচ্ছি। Our hearts beat to the city streets. We began to feel the fire. ভিডিওটির এই পর্যায় পর্যন্ত যারা আমার পাশে আছেন আর আমার ভিডিওটি দেখছেন, তো আপনাদেরকে একটি অনুরোধ করব, ভিডিওটিতে যদি একটি লাইক দিতে ভুলে গেছেন হয়তো আপনারা, তো একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওটি দেখবেন। তো আপনাদের একটি লাইক আমার ভিডিওটিকে অনেকের কাছে পৌঁছে দিতে অনেকটাই সাহায্য করবে। পেঁয়াজ আদা রসুনের পেস্টটি ভালো মতো ভাজা করে লাল লাল করে ভাজা করলাম। তারপর ওইটাতে আমি হলুদ মরিচ আর জিরে গুঁড়ো দিয়ে ভালো মতো মশলাগুলোকে কষিয়ে নেব। আর লবণ সামান্য দেব, কারণ বেগুনের ভাজাতে আগে লবণ একটু দিয়েছিলাম, তাই এখন লবণটা কমই দেব, কারণ লবণটা বেশি হয়ে যাবে না হলে। তো এই মশলাটাকে এখন ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা যখন ভালো মতো কষিয়ে নিলাম আর মশলা থেকে এখন তেল ছাড়তে শুরু করলো, তো ওই মশলাতে আমি এখন ভাজা বেগুনগুলা ছেড়ে দিলাম। তো বেগুনগুলা এখন মশলার সাথে ভালো মতো মিশিয়ে নেব, তো যাতে মশলাটা বেগুনের মধ্যে ভালোভাবে ঢুকে পড়ে। তো ওইভাবে আমি আরও কিছুক্ষণ রান্না করব। এখন মশলাটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি বেগুনের সাথে।
মশলাটা ভালো মতো বেগুনের সাথে মিশিয়ে তারপর উপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ওইটাকে এখন ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব। তো এখন আমার মোটামুটি বেগুনিটা রেডি হয়ে গেছে। দেখুন কি সুন্দর কালার এসেছে। ওইটা খেতেও খুব স্বাদ হয়। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। হয়তো আপনারা বানান বাড়িতে, কিন্তু যারা এখনও খাননি তারা অবশ্যই ট্রাই করবেন। তো ওইটা থেকে কাঁচা লঙ্কার খুব সুন্দর ফ্লেভার আসে। তো দেখুন এখন আমার বেগুনিটা রেডি হয়ে গেছে। উপরে সামান্য গরম মশলা পাউডার অ্যাড করব, আর এখন ওইটাকে চুলা থেকে নামিয়ে নেব। Wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shot from the top. We're gonna be two hearts running. বেগুনিটা এখন আমার রেডি হয়ে গেছে। ওইটাকে আমি একটা সার্ভিং বোলে নামিয়ে নিচ্ছি। তো দেখুন কি সুন্দর কালার এসেছে। আর ওইটার যেরকম সুন্দর কালার, ওইটা খেতেও খুব স্বাদ হয়। আমার তো খুব ফেভারিট, খুব ভালো লাগে। আমার হাজব্যান্ডেরও খুব ভালো লাগে, কিন্তু বাচ্চারা এটা খেতে খুব বেশি ভালোবাসে না। তো ওদের জন্য আমি আলাদা কিছু বানাই। তো আমাদের জন্যই এটা বানিয়েছি। তো দেখুন। We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. আর বেগুন যে প্যানে ভাজা করেছিলাম ওই প্যানটা আবার বসিয়ে দিলাম। তো ওই প্যানটাতে তেল লাগানো ছিল, তাই আমি আর ধুলাম না। তো ওই প্যানটা বসিয়ে এখন আলু ভাজা করে নেব। তো তেলটা গরম হয়ে এসেছে, তো কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর শুকনো লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে আমি আলু ভাজা করব। তো আলুগুলো আমি একটু মুচমুচে করে ভাজা করব। ওইটা আমার ছেলেদের খুব প্রিয় খাবার। তো আমি এখন কালো জিরে দিয়ে দিচ্ছি। কালো জিরে দিয়ে আর শুকনো মরিচ দিয়ে আমি পেঁয়াজ দেব না। এখন কিছুটা ভাজার পর আলুগুলা ছেড়ে দেব। তো এইভাবে কেটে ছোটো আলু যে নতুন বের হয়েছে বাজারে, ওই আলুটা দিয়ে এই যে চাকা চাকা করে কেটে আমি একটু হলুদ আর একটু লঙ্কা গুঁড়া দিয়ে আর লবণ দিয়ে ভাজা করব। তো ওইটা একটু মুচমুচে করে ভাজা করব। এইভাবে ভাজা করলে আমার ছেলেরা খুব খেতে ভালোবাসে, আর আমারও ভালো লাগে। We're gonna be আলু মশলার সাথে ভালো মতো মিশিয়ে একটু মুচমুচে করে রান্না করব। তো তেলটাও তার জন্য একটু বেশি দিয়েছি আমি। আর একটু ঢাকা দিয়ে এখন নেড়েচেড়ে একটু ঢাকা দিয়ে কিছু সময় রান্না করলেই আলু ভাজাটা আমার হয়ে যাবে। তো আপনারা দেখতে থাকুন। আর শীতকালে যখন এই নতুন আলুটা বের হয় তখন এইভাবে কেটে ভাজা করে খেতে খুব স্বাদ হয়, খুব ভালো লাগে। the moonlight, summer sky. It was the best we ever had. আলু ওইদিকে ভাজা হচ্ছে, আর ওইদিকে গ্যাস ওভেনে আমি আরেকটি কড়াইতে সামান্য তেল দিয়ে কয়েক পিস মাছ ভাজা করে নেব। তো এই মাছটা আমি আর আমার হাজব্যান্ড খাবো। আর বাচ্চাদের জন্য ডিম রান্না করব। ওরা মাছ টাছ খাবে না, ওইটা একদম ভালোবাসে না। তো তার জন্য ওদের জন্য ডিমটা বানাবো। তো ওই দেখুন আমি মাছগুলা ভাজা করে নিচ্ছি। আর ওইদিকে আমি আলু দিয়ে টমেটো দিয়ে একটা কারি বানাচ্ছি। ওই কারিটাতে আমি মাছের লেজ বা মাথার অংশটা দিয়ে বানাবো, কারণ মাছের মেইন পিসগুলো আমি ওইটাতে দেব না। আর কারির মধ্যে মাছগুলা দিলে আমাদের খেতে একদমই ভালো লাগে না, তাই মাছটা ভাজাই রাখবো। আর এখন এই কারিটা দেখুন আমার একরকম হয়েই গেছে। তো ওইটা আমি ডেকে নামিয়ে দেবো। মাছের পিসগুলোও আমার এখন ভাজা হয়ে গেছে। ওইটা লাল লাল করে আমি ভেজে নিলাম। আর ওইটা আমি পুরো ভিডিও করলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমি ডিমগুলা সেদ্ধ করে ডিমটা তেলের মধ্যে ভেজে নেব। আর ওই ডিমটা একটু কারি বানিয়ে নেব, তো বাচ্চারা খেয়ে নেবে।
আমার চ্যানেলে নতুন যারা ভিজিট করছেন আর আমার ভিডিওগুলি দেখছেন, তো বন্ধুদেরকে আমি একটি রিকোয়েস্ট করব, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমিও আপনাদের পাশে অবশ্যই চলে যাব। আর পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে অনেকটা ভালোবাসা দেওয়ার জন্য। Now the morning is the afternoon. We lay awake in bed. আর যে কড়াইতে আমি ডিমগুলা ভাজা করে নিয়েছিলাম, ওই কড়াইতে আবার সামান্য আরও তেল দিয়ে আমি পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ভালো মতো ভাজা করে এরপর মশলাটা অ্যাড করব। আর এই ডিশটা আমি সবসময় যেভাবে বানাই ওইভাবেই বানাবো, কোনো স্পেশাল কোনো কিছু অ্যাড করছি না। Never stop as we shout from the top. We're gonna পেঁয়াজ আদা রসুনের পেস্টটা ভালো মতো কষিয়ে এরপর আমি ওইটাতে বাকি যা যা মশলা লাগে সবগুলা অ্যাড করব। আর অ্যাড করে ভালো মতো মশলার সাথে আদা রসুনের পেস্টটা মিশিয়ে নেব। আর এই ডিশটা যখন আমি বানাই, বাচ্চাদের তো আর কথাই নেই, নিমেষেই খেয়ে নেবে, কোনো কথাই বলবে না, কোনো প্রবলেম হবে না ওদের। আর না হয় অন্য কোনো ডিশ বানালে এটা না ওটা, এটা খাবো না ওটা খাবো না, এটা তো লেগেই থাকে বাচ্চাদের, তো তার জন্যই ওইটা বানাচ্ছি। it was the best we ever had. And we'll stay young forever. মশলাটা ভালো মতো কষিয়ে তারপর ওইটাতে গরম মশলা পাউডার আমি অ্যাড করব। আর ওই পাউডারটা অ্যাড করলে মানে টেস্টটা একটু আলাদা হয়, ফ্লেভারটা আসে। গরম মশলা পাউডারটা আমি এমডিএইচের গরম মশলা পাউডার যেটা আছে ওইটা নিয়েছি, তো ওইটার মানে ফ্লেভারটা খুব ভালো। আর এখন দেখো আমার মশলাটা একরকম কষানো হয়ে গেছে, এখন আমি ডিমটা অ্যাড করব। We're gonna be two hearts running wild. Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings. ডিমগুলা অ্যাড করে কিছু সময় ঢাকা দিয়ে রান্না করব যাতে মশলাটা ডিমের মধ্যে ঢুকে যায়। আর এই দেখুন খুব সুন্দর কালার এসেছে, আর আমার ডিম কষাটা, ডিমের কারিটা রেডি হয়ে গেছে। আর একটা লাস্ট জিনিস, লবণটা একটু চেক করে নেব যাতে ঠিকঠাক আছে কি না। তো দেখুন লবণটা চেক করে নিয়েছি, লবণ ঠিকই ছিল। তো আজকে দুপুরের মেনুটা আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কি কি রান্না করলাম। তো আপনাদের কীরকম লেগেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমি আপনাদেরকে আবার ওইগুলা দেখিয়ে দিচ্ছি। তো ওই দেখুন বেগুন ভাজা, মানে বেগুনি যেটাকে বলি, আর আলু ভাজা করেছি। আলুটা খুব সুন্দর কালার এসেছে, একটু মুচমুচে করে করেছি আলুটা। আর এই দেখুন আলু টমেটো দিয়ে একটু মাছের ঝোল করলাম। আর ওইদিকে মাছটা ফ্রাই করে নিলাম আমাদের জন্য, আর বাচ্চাদের জন্য ডিম কারি। তো ওইগুলাই ছিল দুপুরের মেনুতে আমার। তো আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করি আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। দেখা হবে আবার নতুন ভিডিও নিয়ে আসবো যখন, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।